আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। জেপি ম্যাথকের আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুশীলনী 13.2 এর 14, 15 এবং 16 নম্বর প্রশ্নের সমাধান। প্রথমে দেখো 14 নম্বরে দেওয়া আছে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট ডট ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত? তাহলে এখানে 14 নম্বর দেওয়া আছে ধারাটি log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট। তাহলে ধারাটির প্রথম পদ দেখো, প্রথম পদ a সমান log 2। এরপর এটা কিন্তু একটি সমান্তর ধারা, তাহলে এর জন্য আমরা লিখব সাধারণ অন্তর। সাধারণ অন্তর ডি সমান, তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে log 4 মাইনাস log 2। তাহলে এখানে আমরা যদি log কমন নিই তাহলে এখানে হবে 4, আর এখানে মাইনাস থাকলে এর কারণে আমরা ভাগ দেব 2। এটা হচ্ছে লগের নিয়মে, লগ যদি কমন হয় তাহলে মাইনাস থাকলে সেটা ভাগ হবে, আর প্লাস থাকলে সেটা গুণ হবে। তাহলে এখানে log 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়, তাহলে এখানে ডি এর মানও কিন্তু log 2। তাহলে আমাদের বের করতে হবে কি, প্রথম 10টি পদের সমষ্টি। তাহলে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি? n সংখ্যক পদের সমষ্টি সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমাদের এখানে বের করতে হবে 10টি পদের সমষ্টি। তাহলে সুতরাং 10টি পদের সমষ্টি, তাহলে এখানে n এর পরিবর্তে আমাদের এখানে 10 অর্থাৎ 10 লিখতে হবে। তাহলে 10/2 ইন্টু 2a প্লাস n এর পরিবর্তে 10 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখন আমরা এখানে 2 দ্বারা 10কে কাটলে এখানে 5 থাকবে, তাহলে এখানে 5, আর এখানে আমরা মান বসাবো 2, এর মান হচ্ছে log 2। এরপরে প্লাস এখানে 10 মাইনাস 1 তাহলে 9, আর ডি এর মান log 2। তাহলে সমান 5, এখানে 2 log 2 আর এখানে 9 log 2। তাহলে এখানে যোগ করলে হবে 2 এবং 9 যোগ করলে এর সাথে 11 log 2। তাহলে 11 এবং 5 যদি গুণ করা হয় তাহলে এখানে হবে 55 log 2। তাহলে এটা হচ্ছে 14 নম্বরের অ্যান্সার। আমরা এখন 15 নম্বর অঙ্ক করব। দেখো 15 নম্বর log 2 প্লাস log 16 প্লাস log 512 প্লাস ডট ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে 15 নম্বর log 2 প্লাস log 16 প্লাস log 512 প্লাস ডট log 2 প্লাস এখানে log 16 বলতে 2 টু দি পাওয়ার 4 প্লাস log 512 এটা হচ্ছে log 2 টু দি পাওয়ার 9 প্লাস ডট। তাহলে আমরা লগের পরে যে পাওয়ার রয়েছে আমরা ওই পাওয়ারটা লগের সামনে নেব। তাহলে এখানে হবে log 2 প্লাস এখানে 4 log 2 প্লাস এখানে 9 log 2 প্লাস ডট। তাহলে দেখো এখানে কিন্তু log 2, 4 log 2, 9 log 2, আমরা এখানে কিন্তু 1 বিবেচনা করতে পারি। 1 log 2, 1 log 2 বলতেই কিন্তু log 2, ঠিক আছে। তাহলে এখানে সাথে 1, 4, 9। তাহলে আমরা এখান থেকে যদি আমরা এই 1, 4, 1 প্লাস 4 প্লাস 9 প্লাস ডট আমরা এভাবে কমন নিই, তাহলে এর সাথে log 2 থাকবে। তাহলে সমান এখানে বলা আছে যে প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে আমাদের 1 থেকে শুরু করে 12 পর্যন্ত নিতে হবে। তাহলে 1 থেকে আমরা 12 নম্বর পদ যেটা থাকবে সেই পর্যন্ত আমরা নিব। তাহলে এখান থেকে আমরা প্রথমে সূত্র তৈরি করার চেষ্টা করব। দেখো এখানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট এভাবে কিন্তু চলবে ইন্টু log 2। তাহলে এটা কিন্তু লিমিটেড, মানে এটার হচ্ছে সীমা আছে যেটা 12 নম্বর পর্যন্ত, অর্থাৎ 12তম পদ। তাহলে আমরা এখান থেকে লিখে নেব সমান 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট প্লাস 12 স্কোয়ার এর সাথে log 2। তাহলে আমরা জানি দেখো এখানে কিন্তু
সূত্র আসছে যে স্বাভাবিক সংখ্যার বর্গ, দেখো 1 2 3 এটা হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা, 1 2 3 করে এটা 12 পর্যন্ত যাবে। তাহলে সকল স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র কি? n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড 6। এটা হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড 6। তাহলে আমরা এই সূত্রটা শুধু এই অংশে প্রয়োগ করব। তাহলে দেখো n এর মান কিন্তু এখানে 12 হবে, কারণ 1 থেকে শুরু করে 12টি পদ, তাহলে এখানে 12 পর্যন্ত 12টি পদ থাকবে। তাহলে এখানে আমরা লিখব যে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড 6 এর সাথে ইন্টু লগ 2, যেখানে n সমান 12। যেহেতু 12টি পদ, তাই এখানে n সমান 12। আমরা এখানে এখান থেকে এখানে লিখতে পারি। তাহলে সমান এখানে n এর মান আমরা 12 বসাবো, এখানে 12 ইন্টু 12 প্লাস 1, এখানে 2 ইন্টু 12 প্লাস 1 ডিভাইডেড 6, এখানে ইন্টু লগ 2। তাহলে সমান এখানে 12 ইন্টু 12 আর 1 যোগ করলে 13, এরপরে এখানে হবে 2 ইন্টু 12 তাহলে 24 প্লাস 1 তাহলে 25 ডিভাইডেড 6, এখানে লগ 2। তাহলে আমরা এখানে সবগুলো গুণ করে ভাগ করতে পারি, আবার আমরা এখান থেকে কাটতে পারি। দেখো এখানে 6 দ্বারা 12কে ভাগ করলে 2 হয়। এটা আমরা 2 13 এবং 25 গুণ করব। 2 ইন্টু 13 ইন্টু 25 650। তাহলে এখানে হবে কি সমান 650 লগ 2। এটা হবে অ্যান্সার। তো 16 নম্বর দেওয়া আছে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট ডট ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত? তাহলে এখানে ধারাটি আছে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট। তাহলে এখানে আমাদের n সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত, অর্থাৎ কতটি পদের সমষ্টি 254, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে প্রথম পদ a সমান 2 সাধারণ অনুপাত, r সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ 4 ডিভাইডেড 2। তাহলে কাটলে এখানে থাকে 2, তাহলে r এর মান 2। তাহলে আমরা লিখব n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি সমান 254। তাহলে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 254। তাহলে আমরা n সংখ্যক পদের সমষ্টির সূত্র ফেলব। n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে a ইন্টু, যদি r এর মান 1 থেকে বড় হয় তাহলে এখানে হবে r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1। এটা হচ্ছে r 1 থেকে বড় এই শর্তে। তাহলে আমরা এর পরিবর্তে আমরা এই সূত্র লিখব a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1 সমান 254। এইটা এখন আমরা এখানে r এর মান এবং a এর মান বসাবো। তাহলে a এর মান হচ্ছে 2 আর r এর মানও 2। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড এখানে r এর মান 2 মাইনাস 1 সমান 254, বা 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 2 থেকে 1 বাদ দিলে 1 সমান 254। তাহলে বা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 254, আর এখানে 1 দ্বারা ভাগ, তাহলে এটাই থাকে। আমাদের এখানে 2 দেখো গুণ আছে, তাহলে এটা আমরা এই পাশে ভাগ করে দেব। তাহলে 254কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, দেখো 254 ভাগ 2 127। তাহলে এখানে কাটলে হবে কি 127। তাহলে বা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 127 আসলো। এখন এখানে দেখো 1 আছে মাইনাস, ডান পাশে প্লাস হবে। 2 টু দি পাওয়ার n সমান 127 প্লাস 1, বা 2 টু দি পাওয়ার n সমান 128। এখন এখানে
এখানে দেখো বেজ আছে 2, আমাদের ডান পাশেও 2 বেজ নিয়ে আসতে হবে। 2 টু দি পাওয়ার n সমান এখানে 2 টু দি পাওয়ার 7 করলে কিন্তু 128 হয়। দেখো কিভাবে, 2 টু দি পাওয়ার 7 তাহলে 128। তাহলে আমরা এই 128 এর পরিবর্তে আমরা লিখব 2 টু দি পাওয়ার 7। তাহলে বা এখানে n, এখানে 7, পাওয়ার হচ্ছে n, পাওয়ার 7, আর বেজ দেখো সমান, এটাও 2 এটাও 2। তাহলে যদি বেজ সমান হয় তাহলে আমরা পাওয়ার দুইটা সমান লিখবো। তাহলে n সমান কি হবে 7। তাহলে এটা হবে অ্যান্সার।